নমস্কার সবাইকে। মৃত্যু পাঠশালা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে নিবেদন ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের একটি ভৌতিক গল্প শতেমুচি। তবে আজকে গল্প শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন, ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। শুরু করছি আজকের নিবেদন। শতেমুচি জাতে মুচি হলেও জুতো সেলাই সে করে না, পেশা তার ঢোল বাজানো। সেজন্য কেউ কেউ বলে শতে বায়েন। শতে কিন্তু তার নামের শেষে বায়েন বলে না, বলে মুচি, সত্যেশ্বর মুচি। এই সত্যেশ্বর মুচি বা শতে মুচিকে নিয়ে আমাদের গ্রামে ভারী মজার একটি গল্প প্রচলিত আছে। আমাদের গ্রামের অনতি দূরে রায়না নামে এক বিখ্যাত গ্রাম আছে। একদিন শতে এবং ওর দূর সম্পর্কের এক জ্যাঠামশাই ভূষণ কি এক জরুরি কাজে খুব ভোরে রায়না যাওয়া ঠিক করল। আগের দিন রাত্রে সব ঠিকঠাক করে পরদিন ভোরবেলায় ভূষণ এসে শতেকে ডাকল। শতে। তখন নিশি ভোর, আকাশ তখন অন্ধকার, একটিও কাকপক্ষী ডাকেনি। তেমন সময় ভূষণ ডাকল, শতে, এই শতে। কিন্তু কোথায় শতে? সাড়া নেই, শব্দ নেই। অবশেষে অনেক ডাকাডাকির পর শতের বউ দরজা খুলল। ভূষণ বলল, কি ব্যাপার? শতেকে ডেকে দাও, সকাল করে না গেলে কোনো কাজই হবে না যে। শতের বউ তো আকাশ থেকে পড়ল, ও মা, এই তো খানেক আগে আপনি এসে তাকে ডেকে নিয়ে গেলেন, আবার এখন এসে ডাকাডাকি করছেন, বলি ব্যাপারটা কি? ভূষণের তো চক্ষু চড়ক কাজ, আমি এসে ডেকে নিয়ে গেলাম, আমি তো এই আসছি। না, আপনি তো ডাকলেন তাকে, সেও অমনি আপনার ডাক শুনে বেরিয়ে গেল। ভূষণ তখন মাথায় হাত দিয়ে বসে পড়ল, কি সর্বনাশ! তাহলে কি হবে? একেবারে আপনার মতন গলায় কে ডাকলো তবে? ভূষণ বলল, ঠিক বলছো, আমার মতন গলা, নাকি অন্য কেউ ডেকেছে? না না জ্যাঠা, না, অবিকল আপনার মতন গলায় তাকে ডাকলো। আমার মন বলছে নিশ্চয়ই কোনো অমঙ্গল হয়েছে তার। আপনি এক্ষুনি খোঁজ খবর নিন। আমি মেয়ে মানুষ, আমি কোথায় কি করব? ভূষণ বলল, বড় আশ্চর্য ব্যাপার বটে। নিশি ভোরে অবিকল আমার মতন গলা করে ডাকলো, সেও অমনি বেরিয়ে গেল। এই তো দেখছি অত্যন্ত গোলমেলে ব্যাপার। ঠিক আছে, তুমি কিচ্ছুটি ভেবো না, আমি এক্ষুনি ব্যবস্থা করছি। সঙ্গে সঙ্গে লোকজন জড়ো করে ফেলল ভূষণ। দেখতে দেখতে সকালও হয়ে গেল। তারপর শুরু হলো খোঁজাখুঁজির পালা। গায়ের সর্বত্র তন্ন তন্ন করে খোঁজা হলো শতেকে। দুজন রায়না গেল, দুজন খণ্ড ঘষে তার শ্বশুরবাড়িতে গেল, দুজন গেল জাহানাবাদে, কিন্তু কোথায় শতে? শুধু শুধু খোঁজাখুঁজি সার হলো। শতের বউ তখন কান্নাকাটি শুরু করে দিল। ভূষণ বলল, কি বিপদ! খুঁজে পাওয়া গেল না বলে হাল ছেড়ে দিলে কি করে হবে? আবার খোঁজো, যেখান থেকে পারো খুঁজে বের করো তাকে। আবার শুরু হলো খোঁজাখুঁজির পালা। বন জঙ্গল তোড়পাড় করা হলো, কিন্তু তবুও কোনোখানে শতের এতটুকু চিহ্ন পাওয়া গেল না। ভূষণ বলল, পুকুরে জাল ফেলে দেখো, যদি কেউ কোনো অপকর্ম করে ডুবিয়ে রেখে থাকে তাকে। জাল নামালো পুকুরে, শতে সেখানেও নেই। কাজেই বাধ্য হয়ে জাল ছেড়ে দিতে হলো। নিশি ভোরে একজন জলজ্যান্ত মানুষ বেমালুম উবে গেল গ্রামের বুক থেকে, এই সংবাদটাই শুধু বাতাসের আগে ছড়িয়ে পড়ল সর্বত্র। দেখতে দেখতে কয়েকটি দিন কেটে গেল। একদিন, দুদিন, 3 দিন, 4 দিনের দিন ভূষণ ওর মেয়ের বাড়ি যাচ্ছিল। তখন চৈত্র মাসের শেষ, দুপুরবেলা, খাঁকা করছে রোদ্দুর। একটা ছাতি মাথায় খালি পায়ে শতের কথা ভাবতে ভাবতে পথ চলছিল ভূষণ। গায়ের প্রান্তরে বাবু মায়ের খালের ওপারে মালগড়ের বলে একটি জায়গা আছে। সেখানে বিরাট এক বটগাছের নিচে গিয়ে ভূষণ বসল। এই পথে কতক দিন শতককে সঙ্গে নিয়ে ভূষণ তার মেয়ের বাড়ি গেছে। এই গাছতলায় কতবার বিশ্রাম করতে বসে দুজনে কত গল্প করেছে। সেই সব কথা ভাবতে লাগলো ভূষণ। ভাবতে ভাবতে শতের জন্য মনটা আরও তার বেশি খারাপ হয়ে গেল। কী যে হলো মানুষটার, বেমালুম উবে গেল। গায়ের লোকে কত কথাই না বলেছে এসব ব্যাপার নিয়ে। কেউ বলেছে ওকে ঠিক নিশিতে রেখেছে, কেউ বলেছে বাঘে খেয়েছে, কেউ বলেছে দেশ ত্যাগ করেছে। যার যা ইচ্ছা সে তাই বলছে। দুটি লোকেরা বলেছে ওসব ভূষণেরই কাজ সারছি, সে নিশ্চয়ই কোনো কিছু লোভে সরিয়েছে সত্যি।
শেষের কথাটা শুনলে কেমন যেন ছ্যাঁত করে ওঠে বুকের ভেতরটা। কিছু মানুষের মুখে তো হাত চাপা দেওয়া যাবে না, কাজেই যে যা বলে তা চোখে কান মুখ বুঝে শুনে যেতে হবে। ভূষণ যখন গাছতলায় বসে বসে এইসব ভাবছে, সেই সময় হঠাৎ ওর পায়ের উপর জলের মতো এক ফোঁটা কি যেন পড়ল টস করে। ভূষণ ভাবলো এই নিশ্চয়ই কাকপক্ষীর কাজ, কিন্তু কিছুক্ষণ বাদে আবার যখন এক ফোঁটা পড়ল, তখন আর সন্দেহভাজন না করে পারল না। ব্যাপারটা কি দেখার জন্য উপর দিকে তাকাতেই মাথাটা ঘুরে গেল। যা সে দেখতে পেল তা সচক্ষে দেখেও যেন বিশ্বাস করতে পারল না। ভূষণ দেখতে পেল সেই বটগাছের অতি উচ্চে 3টি মোটা মোটা ডালের ফাঁকে চুপ করে বসে আছে সতে। তারই কাতর 2 চোখ বেয়ে টপ টপ করে ঝরে পড়ছে সেই জলের ফোঁটা। সতেকে দেখতে পেয়ে ভূষণ লাফিয়ে উঠল, সতে, এই সতে! কিন্তু কে দেবে সাড়া? সাড়া নেই, শব্দ নেই। সতে শুধু চেয়ে চেয়ে দেখছে। ভূষণ আবার ডাকলো, সতে রে! সতে এবারও সাড়া দিল না। ভূষণ ফের ডাকলো, এই সতে, ওখানে শুয়ে আছিস কেন? আমি জ্যাঠামশাই, আমাকে চিনতে পারছিস না? সতে নিরুত্তর। ভূষণ বুঝল গতিক সুবিধের নয়, এর মধ্যে নিশ্চয়ই কোনো ভৌতিক ব্যাপার রয়েছে, নয়তো মাথা খারাপ হয়ে গেছে সতের। কিন্তু ভৌতিক ব্যাপারই যদি হয়, তাহলে তো এখানে একা ফেলে রেখে কেউ তাকে ডাকতে যাওয়া ঠিক হবে না। ততক্ষণে মাল পাচার হয়ে যাবে। তারপর তন্ন করে খুঁজে মরে গেল, আর কোথাও পাওয়া যাবে না তাকে। অথচ ওকে এখান থেকে নামিয়ে আনার আর একার আমার কম্য নয়। যাই হোক, ভাগ্যক্রমেই হঠাৎ সেখান দিয়ে ভূষণেরই এক চেনা লোক যাচ্ছিল। ভূষণ তাড়াতাড়ি তার কাছে গিয়ে তাকে সব কথা খুলে বলে গাছতলায় নিয়ে এলো তাকে। তারপর সতের দিকে আঙুল দেখি বলে, ওই দেখো। তারপরে তাকাতেই লোকটির তো চক্ষু স্থির। আরে সত্যি তো, এই তো আমাদের সতে মুচি। ওকে ওখানে এক্ষুনি নামিয়ে ফেলতে হবে। তা তো হবেই, কিন্তু ও ওইখানে এলো কী করে? সেইটাই তো আশ্চর্য। আমার মনে হয় এ নিশ্চয়ই সেই তেনাদের কাজ, যখন তখন যাদের নাম করতে নেই। ঠিক আছে, তুমি এক কাজ করো, গাছের উপরে উঠতে সতেকে ছুঁয়ে থাকো, আমি ততক্ষণে লোকজন সব ডেকে ডুকে আনছি। নইলে ওকে এখান থেকে টেনে নামানো তোমার আমার কম্য নয়। এই বলে লোকটি দ্রুতপদে গ্রামের দিকে চলে গেল, আর ভূষণও ততক্ষণে গাছে উঠে ছুঁয়ে ফেলল সতেকে। তারপর লোকজন এসে সবাই মিলে ধরাধরি করে সতেকে নামানো হলো, পালকিতে শুয়ে নিয়ে বাড়ি নিয়ে যাওয়া হলো। রোজ এসে ঝাড়ফুঁক করতে অনেক সুস্থ হলো বেচারা। দিন কতক পরে যখন সে একেবারে সুস্থ হয়ে উঠল, তখন একদিন সকলের কাছে সব কিছু সবিস্তারে খুলে বলল সে। সতে বলল, সেদিন ভোরবেলায় ভূষণের মতন গলা করে কে যেন তাকে ডাকলো, আর সেও অমনি মন্ত্রমুগ্ধের মতন বেরিয়ে এলো সেই ডাক শুনে। কিন্তু বাইরে এসে কাউকে সে দেখতে পেল না। তখন কেমন যেন সব শরীর ঝিমঝিম করে উঠল তার। এমন সময় হঠাৎ সে বুঝতে পারল তার পায়ের তলার মাটি ক্রমশ যেন সরে সরে যাচ্ছে এবং অনেক উঁচুতে উঠে যাচ্ছে সে। তখন সে কতবার চেষ্টা করে চিৎকার করে কাউকে ডাকবার, কিন্তু তার গলা দিয়ে তখন একটুকু শব্দ আর বের হলো না। কেমন যেন বোবা হয়ে গেল সে। তারপর বাতাসে ভাসতে ভাসতে খালের ধারে ওই বটগাছের ডালে গিয়ে আটকে গেল। সেই থেকে 3-4 দিন ওইখানেই ওই গাছের ডালেই একভাবে কেটে গেছে তার। ওই গাছের তলা দিয়ে কত লোকজনকে সে আসতে যেতে দেখেছে, কিন্তু বহু চেষ্টা করার পরও গলা দিয়ে এতটুকু শব্দ বের করার কাউকে সে ডাকতে পারেনি। সারাটা দিন সে কীভাবে কাটাতো তা একমাত্র সেই জানে। সন্ধ্যের পর সে দেখতে পেত কিংভূত কিমাকার দুটো মুখ ভাটার মতন চোখ বের করে এগিয়ে আসছে তার দিকে। তার সারা রাত ধরে তারা লকলকে জিভ বের করে অবিরাম তাকে চাটত, চেটে চেটে তার শরীরের সমস্ত রক্ত চুষে খেত তারা। তারপর ভোর হলেই আবার ওকে ফেলে রেখে চলে যেত। সারাদিন আর আসতো না, সেই সন্ধ্যার পর আবার আসতো। সতের মুখে এই অবিশ্বাস্য কাহিনী শুনেই অবাক হয়ে গেল সকলে। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। নমস্কার।